থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে আপু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما হুম, رب এটা يسر জানি ولا না। তোমার تعسر তো 4 বছর ধরে লাগে। طيب হুম, আপু একটু তুমি খাবা? ভালো হয় আমি এখন খাবো না, আমি শিফটে পাই। দিলরুবা আপু একটু করলে ভালো হয় ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা একজন আপু আনমিউট করুন আমি একটু আমার সাথে সাথে বলবেন আপনি জি আপু। আচ্ছা মুন্নি আপু দেখেন এখানে কি লেখা আছে মধ্যে লিন আজকে আমরা কি পড়বো মধ্যে লিন জবরের পরে জজমলা ওয়াও অথবা ইয়া জজমলা ইয়া থাকলে কি হয়? লিন হরফ কয়টি বলেন তো আপু লিনের হরফ দুটি, কি কি ওয়াও আর ইয়া। জি এখানে এই যে মধ্যে লিন জবরের পরে জজমলা ওয়াও জবরের জি। পরে খেয়াল রাখতে হবে জবরের পরে জসমলা ওয়াও অথবা ইয়া লিনা হরফ লিনা হরফে বামে হরফ হলে এই যে লিনা হরফে বামে হরফে ওয়াকফু হলে লিনা হরফ কয়টি এই যে এখানে দেখেন উদাহরণের মধ্যে আছে ওয়াও দেখছেন জি। লিনা হরফে লিনা হরফে ওয়াকফু হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয় এই যে খৌফ ওয়াও এর আগে দেখছেন আপু ডান জি। পাশে জবর আছে জি। আর ওয়াও এর উপরে সাকিন এখানে কি বলছে লিনা হরফের উপর জজম থাকিলে জজম কোনটা সাকিন না সাকিন। জি জি এই সাকিনটা থাকলে আর এই যে দেখুন এই যে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন আপু জি ওয়াকফ। হ্যাঁ ওয়াকফ এটাকে কি বলে ওয়াকফ বলা হয় ওয়াক। হ্যাঁ এটা জি। থাকলে কি কি করতে হয় থেমে যেতে হয় এই ওয়াকফের চিহ্ন আপনাকে পরে এটা আস্তে আস্তে পুরা ওয়াকফের পড়াটা আপনাকে পরে বুঝাইয়া দিবে শুধু এখানে এতটুকুই বুঝতে হবে লিনা হরফের উপর জজম থাকিলে লিনা হরফে বামে হরফে ওয়াকফু হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয় লিনা হরফে বামে হরফে ওয়াকফু হলে এক আলিফটা নিয়ে পড়িতে হয় লিনা হরফে বামে হরফে জবরের দেখছেন লিনা হরফের উপর সাকিন তার আগে জবর এটা থাকলে কি করতে হয় সাকিন এক আলিফ টেনে পড়তে হয় ইয়াকে কি বলে মধ্যে লিন বলে যেমন মুদ্দিলিন। ওয়াও জবর খাও ফা দুই জের ফিন হতে হতে ফিন হতো আমরা ওয়াকফ হওয়ার কারণে খৌফ সাকিন ফায়ের মধ্যেও কি করছে সাকিন দিয়ে দিছে জি। জি এখন এক আলিফ টেনতে হবে এই যে খৌফ ওয়াও আসছে না ওয়াও জি। মধ্যে লিন ওয়াও আর ইয়া এখানে দেখেন বাই ইয়া এর মধ্যে কি সাকিন সাকিন আছে। হ্যাঁ হ্যাঁ ইয়া এর মধ্যে কি আসছে সাকিন আসছে সাকিন আছে। সাকিনের হ্যাঁ সাকিনের আগে কি আসছে জবর আসছে না জি। জি তো এটা কি হবে মধ্যে লিন হবে বাই এক মুদ্দিলিন। আলিফ টেনে পড়তে হবে আচ্ছা আপু, একটা প্রশ্ন। এখানে যে ওয়াকফ আছে, এখানে ফা দুই জের ফিন, এখানে হচ্ছে ফিনটার হবে না, শুধু খফ উচ্চারণটা খৌফ হবে। জি হ্যাঁ খৌফ বলে একটা টান দিবেন খৌফ মানে হ্যাঁ ফাতে করে গিয়েও দিবেন একটা এক আলিফ টান হবে। জি জি ওয়াও এই যে লিন হরফে ওয়াও জি। আসছে তারপর বাই এখানের মধ্যে কি ইয়া আসছে না জি। জি। হ্যাঁ কি বলছে লিনা হরফের উপর সাক এই যে জবরের উপরে জজমালা ওয়াও অথবা ইয়া ওয়াও। থাকলে লিনা হরফে বাম হরফে ওয়াকফ করে এক আলিফ টেনে পড়তে হবে জি। আপু, জি। লিনা আপু, হরফে বাম হরফে জবর আসছে না জবরের পরে ওয়াও আসছে আপু, টানটা কোনখানে হবে, ওয়াও ইয়াতে নাকি ওয়াকফর খৌ আগের যে একে দেখেন শব্দটা? আমি বলি ওয়াও কি যখন আপনি ধরবেন খৌফ এভাবে একটা টান দিবেন খৌফ এই যে খৌফ এভাবে আচ্ছা, একটা ওয়াও টান এর উপরে দিবেন মানে ওয়াও এর ওয়াওটাই মধ্যে টান এক হবে আলিফ টানতে হবে। এক আলিফ ওয়াও এর মধ্যে টানতে হবে জি জি, খৌফ বুঝতে পেরেছি। বাইত শাইউন এভাবে শাইউন। জি শাইউন। কুরাইশ এভাবে এভাবে রাইস। এখানে শাই উন হলো কেন আপু? ওয়াকফ আছে তো।
সরি সরি, সেই হবে। না বুঝে থাকলে আমাকে একটু বলুন, আমি আপু বুঝাই এখানে ওয়াকফ যেহেতু আছে, ওয়াকফের আগে যদি কোনো হরফের উপরে নিচে দুই জবর দুই জের দুই পেশ হয়, তাহলে ওইখানে ওইটার উচ্চারণ হবে না, শুধু হরকতের উচ্চারণটা হবে। জি জি, এখানে ওয়াকফ হয়ে যাবে। খৌফ, ওয়ার মধ্যে যেরকম সাকিন আসছে, জজম আসছে, ঠিক ফায়ের মধ্যে এরকম হয়ে যাবে। খৌফ বলে থেমে যাব আমরা। খৌফ, খৌফ। এটা আরো বিশ্লেষণ আছে, এটা পরে আপনাদেরকে পরে বুঝাই দিবে, আপু যখন আরেকটু আরেকবার আপনি বুঝাই জিনবেন দিবেন? পড়া। জি আপু। আপু আরেকবার বুঝাই দিবেন, আমি এখন জয়েন হচ্ছি তো এই জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে? মধ্যে লিন। মধ্যে লিন কয়টি, লিনা হরফ কয়টি সেটা বলেন আগে আপু, মুনি আপু। লিনের হরফ দুটি, জি ওয়াও ইয়া। জি। এই লিনা হরফ, লিনা হরফের উপর কি এটা গোল চিহ্ন, এটা কি সাকিন। জজম না? জি, জি, জজম বা সজম। সাকিন, হ্যাঁ দুইটাই। লিনা হরফের বামে হরফে ওয়াকফ হলে, লিনা হরফের বামে হরফ কোনটা আপু বলেন তো? এই যে বামের ফা হরফটা না? হচ্ছে ফা। জি। জি। লিনা হরফের বামে হরফে ওয়াকফ হলে, ওয়াকফটা কি ফায়ের মধ্যে এসে ঠেকছে না, থেমে গেছে না? জি। জি। জি, এখানে এই যেখানে বলছে লিনা হরফে বামে হরফে ওয়াকফ হলে, এই যে এরকম গোল চিহ্ন থাকলে এখানে এক আলিফ টেনে পড়তে হয়, খৌফ এভাবে বলে থেমে যেতে হবে। জি, মানে এখানে দুইটা জায়গায় উচ্চারণ হবে, ওয়াওতে উচ্চারণ হবে, ফাতেও উচ্চারণ হবে, মানে টান টান ফার্স্টে হবে। ফা উচ্চারণ হবে, খৌফ। খাউফ, বাইত, বাইত, সেই, এভাবে। শাই। উরাইশ, এভাবে। শিন, শিনের মধ্যে যে একদম আমরা যেরকম বলি না, বাতা জবর বাত, এভাবে বলে সাকিন দিয়ে দেয় না? জি। তো সাকিন হওয়ার হরফের মধ্যে দেখছেন না আপু, এই দেখেন, বাতা জবর বাত, তারপরে বাজিম জবর বাজ, এভাবে বলে একটা আরেকটার সাথে লাগায় দিই না? জি, ঠিক যুক্ত হয়ে এখানেও যায়। সেভাবে আসছে, হ্যাঁ যুক্ত হয়ে যাবে। শুধু এতটুকু এখানে জেনে রাখেন যে কউফ, এখানে ফা, ফায়ের মধ্যে মনে মনে সাকিন ধরতে হবে বা জজম ধরে থেমে যেতে হবে। জি। এটা আরো বিশ্লেষণ আছে, এখন আপনারা, এতটুকুই আপনাদেরকে বোঝানো হচ্ছে যাতে আপনি এর মধ্যে লিনটা বুঝেন। পড়া যখন আরেকটু কঠিন হবে তখন আরো বিশ্লেষণ আসবে। আপু কোন আপু আছে যারা বুঝে নাই? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, মাত্র জয়েন হলাম আমি। আপু এত দেরিতে হলে তো সমস্যা আপু, আমি তো আজকে এইভাবেও দেরিতে, আমি 5-10 মিনিট পর আমি একদম লাইনে আসছি, আপনারা জয়েন হওয়ার পরেও আমি অনেক দেরিতে লাইনে আসছিলাম। না, আমি একটু অসুস্থ আছি তো আপু, এই জন্য লাইন মানে জয়েন হতে দেরি করেছি। মানে এখানে আমি আরেকটা জিনিস বুঝতে চাচ্ছি, লিনের হরফের বামের ওয়াকফটা কি? ওয়াকফ আমি কিভাবে বুঝবো যে এটা ওয়াকফ? এটা আমি বুঝতে। ওয়াকফ হয়েছে যেমন ধরেন আপনি এই যে নিচে দেখে আপনাকে, ওয়াকফ মানে একটা গোল চিহ্ন, এখানে তো জি। বুঝতে হবে না। গোল চিহ্ন, এই গোল চিহ্নটাকে কি বলা হয়? ওয়াকফ বলা হয়। ও। এটা আমরা যেমন যেমন ধরে আমরা পড়ি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে রজিম বলে থেমে যাই না? একটা হ্যাঁ গোল হ্যাঁ। চিহ্ন থাকে কোরআন শরীফে দেখবেন, হ্যাঁ গোল চিহ্ন থাকে, কিংবা একটা আয়াত, যে এটা যে 1 নাম্বার আয়াত এটা বোঝায়। এ- হ্যাঁ। এটাকে কি বলে? এটাকে আয়াত ওয়াকফের বলে। জায়গা বলে, হ্যাঁ একটা আয়াত বলে। আয়াতের শেষে যে গোল চিহ্ন থাকে এটাকে কি বলে? ওয়াকফ বলে। ওয়াকফ এই যে বলে। দেখেন, নিচে দেখেন, এই যে লিইলাফি কুরাইশের মধ্যে দেখছেন এখানে থেমে গেছে, হ্যাঁ হ্যাঁ। এখানে এই যে 1 নাম্বার আয়াত আসছে এখানে, তো হ্যাঁ এখানেই কি বলে? ওয়াকফ বলে। এখানে অনেক সময় ওয়াকফের মধ্যে আবার ওনারা কি করে, আয়াত নাম্বার লিখে দেয়, যে এটা হ্যাঁ। এত নাম্বার আয়াত, এটা এত নাম্বার আয়াত, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। ওখানে এটাকে ওই কি রকম বলে? দেখলে ওয়াকফ। মানে গোল চিহ্ন দেখে আর যেটাই দেখে ওখানে থেমে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে থেমে যেতে হবে। কোন একটা আয়াতের শেষ সীমানা বলা হয় এটাকে। জি। সমস্ত কিছুর এক একটা শেষ থাকে না? জি আপু। থামে, কথা বলার পরে আমরা যেরকম থামি, জি। ঠিক কোরআন শরীফও না, এই যে এরকম আপনি কোন একটা সূরা যখন পড়বেন, যেমন ধরা ইলাফি কুরাইশ বলে আমরা থামছি, এটাকে কি বলে? থামার স্থান বলে, ওয়াকফ হ্যাঁ। করা, মানে ওয়াক- থেমে যাওয়া। মানে মানে ওয়াকফ হচ্ছে থেমে আমরা যেতে যেটা হয়। দাঁড়িয়ে দিই ওয়াকফ এটাকে মানে সেন্টেন্সে। ওয়াকফ থেমে যেতে করা, হবে। এটাকে ওয়াকফ বলে। হ্যাঁ, থেমে যাওয়া মানে কি? ওয়াকফ করা। ওয়াকফ। আর ওয়াকফের স্থানে থামতেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে গোল চিহ্নও হতে পারে বা আয়াতের একটা নাম্বারও হতে পারে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। জি। আর ওয়াকফের এখানে পুরোপুরি বিশ্লেষণ আমরা ওয়াকফের এখানে করতেছি না। এটা সামনে আরেকটু যখন আপনার আরো অনেক কিছু পড়াগুলো আরো চিনবেন, আরো কিছু পরিচয় হবেন, তখন এটার বিবরণ আরো বেশি আসবে। এখানে জাস্ট মধ্যে লিনটা বোঝানোর জন্য আপনাদেরকে দিছে। আপু, এবার বুঝতে পেরেছি আমি। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি আপু বলেন। হ্যাঁ, সেটা হলো আমরা তো লিনার হরফ হলে থামবো, এখানে থামার কথা, থামার মানে থামার চিহ্ন থাকলে তারপরে একালিফ টেনে পড়তে হবে। এখন শেষের অক্ষরটা আপনি যেটা বললেন খাউফ, হ্যাঁ। জি। তো এই ফায়ের নিচে তো দুই জবর আছে, তো আমরা দুই জবরই বাদ দিয়ে দিব, আর যেটা এক জবর থাকে সেটাও বাদ দিয়ে দিব। এই যে যেমন বাইত। সবগুলা আপু, সবগুলা একদম থেমেই যেতে হবে। জবর যে ও যেটাই থাকুক না কেন আমরা থেমে যাব। না না, হ্যাঁ, সেটা থেমে যাবো, থেমে যাওয়ার চিহ্ন থাকলে তো অবশ্যই থামতে হবে। আমি এর আগে যেটা পড়ছিলাম, আমি তো আগে পড়ছি, তো আমি ওইখানে পড়ছিলাম নিয়মটা এরকম যে দুই জবর থাকলে এক জবর টেনে পড়তে হবে আর এক জবর বাদ দিতে না হবে। আপন বলি, এটা হচ্ছে মধ্যে বলেন। আওয়াজের ক্ষেত্রে। এই যে আমি বলি এটা হচ্ছে, এই যে এটা, আচ্ছা আচ্ছা, এটা তাহলে আমি ওটা পরে বুঝাবো। এটা আমি আচ্ছা আচ্ছা, পরে ঠিক আছে বুঝাবো। ঠিক আছে ঠিক আছে, আপনি আচ্ছা শুধু আচ্ছা, তাহলে এখানে আমার ভুল মধ্যে হয়েছে। লিনটা, আমি বলি হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ, এখানে মধ্যে লিনটার দিকে আমাদের ফোকাস করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক এখানে আছে। এখানে অন্যান্য কোনো কিছুর কথা বলেন, আপনি এখানে শুধু মধ্যে আচ্ছা লিনটা আচ্ছা খেয়াল করবেন, নিনা হরফের বাম আচ্ছা আপু, হরফ আচ্ছা। দেখতে। হ্যাঁ, এখানে সবাইকেই বুঝছে, আমি বুঝতে পারছি যে আপনারা ওয়াকফের কথা চিন্তা করে লিনের হরফটাকেই বাদ দিয়ে দিতেছেন। হ্যাঁ 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 আমার যে হ্যাঁ, এটা ঠিক থামতে আছে। যা হবে এটাকে সবাই মূল জিনিস ভাবতেছে, মূল জিনিস এটা না। মূল হরফ হচ্ছে ওয়াও আর ইয়া। ওয়াও এর উপর বা ইয়ার উপরে সাকিন থাকলে বা জজম থাকলে তার আগে হ্যাঁ। যদি জবর জবর থাকে, সেখানে এক হুম। আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা 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 আপনারা আচ্ছা আপনারা এই যে ওয়াকফের মধ্যে খেয়াল না করে লিনা হরফের দিকে একটু খেয়াল করলে ভালো হয়। আচ্ছা আপু, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আপু, আরেকটা, এই যে সাই, এটা কিভাবে উচ্চারণ হবে? তিন নাম্বারটা আর কি। আপু লাল দাগ কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, লাল দাগ দেখা যাচ্ছে। আপু এই তিন নাম্বারটা কিভাবে উচ্চারণ হবে, এটা একটু উচ্চারণ করে দিলে ভালো হতো। প্রথম সেই এভাবে। সাই। হ্যাঁ, ই বলে আমরা থেমে যাব, সেই। সাই। আচ্ছা আমি আচ্ছা একজনকে বলে দিই, লাকি আপু আপনি আমার সাথে সাথে বলুন। আচ্ছা আপু, বলেন। খৌফ। হাও। সবাই একটু মিউট করে পড়ুন। আমি যেটা পড়ি ওটা আপনারা একটু নিজে নিজে প্র্যাকটিস করুন, তাহলে হয়ে যাবে। বাইত। বাইত। সেই। সাই। আমরা টানগুলো একটু বেশি করে দিব, এক আলিফ পরিমাণ দিব। অনেক সময় দেখা যায় টান থাকলে অনেক অল্প দেওয়া হয়। টান টানগুলোর মধ্যে একটু বেশি ফোকাস করতে হবে। আচ্ছা। ওরাইশ। কুরাইশ। জাইদ। জাইদ। লাইল। লাইল। আচ্ছা, আরেক আপু বলেন, মুনাপু, আচ্ছা। মুনমুনাপু। জি আপু। হাইস। হাইস। হাটা গলা নিতে হবে, হাইস। ইস। গয়র। গয়র। দেখতে পাচ্ছেন এখানে ইয়ার উপরে জজম আসছে, তার হ্যাঁ আগের আপু। শব্দ কি জবর আসছে। জি জি আপু। এটা কি লিনের মধ্যে লিন বলে, এটাকে মধ্যে লিন। যেখানে দেখবেন ওয়াকফু হয়েছে, ওয়াকফের আগের হরফ, যেরকম ওয়াকফু কিসের মধ্যে হয়েছে, তার মধ্যে যে ওয়াকফু হয়েছে তার আগের হরফ ওয়াও বা ইয়া থাকলে তার উপরে যদি সাকিন থাকে আর আগে যদি জবর থাকে, তাহলে এটাকে কি করতে হবে, এক আলিফ টেনে পড়তে হবে। টেনে পড়তে হবে। আচ্ছা। মাইত। মাইত। সাউফ। সাউফ। লাউম। লাউম। আপু এটা লাউম হবে তাই না? জি লাউম। জি। এটা তৌর হবে তাই না? জি জি জি, তৌর। তৌর। ওম, এভাবে। আচ্ছা, তৌর। জি।
কু قوم জি আচ্ছা আরেক আপু উম জি আপু আমি বলি। জি আপু বলেন হুম। খয়র খয়র। খ উচ্চারণ করতে হবে খয়র খয়র। কাইফ কাইফ। সাউ সাউ। ضيف দইফ। ثوب সাউব। بعين বাইন। আরেক আপু আসেন জি আপু। حول حول. عين عين. قوم قوم. خوف خوف. يوم يوم. صوت صوت. আচ্ছা সবাই এরকম আছে যারা বুঝেন নাই কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আপু। আমি আসলে বুঝি নাই, আমি মাত্র জয়েন হয়েছি, বাইরে ছিলাম। আপু এরকম করে দেরি করে হলে তো সমস্যা আপু আমি আজকে এভাবে 8টা 10 থেকে আমি শুরু করছি সরি, আমাকে পিডিএফটা দিয়ে দিলে আমি বাসায় প্র্যাকটিস করব। ঠিক আছে তাহলে। আমি আপনাকে সংক্ষিপ্ত বলে দিই হ্যাঁ জি। দেখেন মোদের মুদ্দিলিন কয়টা হরফ কয়টা লিনের হরফ কয়টা আপু বলেন তো যে আপু বুঝেন না আপু আপনার নাম কি ফারহান আপু আচ্ছা, মিউট করা, সেজন্য কথা শোনা যাচ্ছে না। জি আপু, আমি ফারহানা। লিনের হরফ কয়টি দাঁড়ান আপু। লিনের হরফ 3টি। 3টি না তো 2টি আচ্ছা আচ্ছা। ইয়া ওয়াও। জি লিনের হরফ কয়টি 2টি ইয়া আর ওয়াও 2টি। জবরের জি পরে দেখেন উপরে লেখাটা খেয়াল করেন জবরের পরে জজমওয়ালা ওয়াও অথবা ইয়া জজম মানে জি। কি ওয়াও এর উপরে যে গোল চিহ্নটা এটাকে কি বলে জজম জজম। বলে জজম বা সাকিন বলে জি জজম অথবা ইয়া লিনা হরফের বামে হরফে লিনা হরফের বামে হরফ কোনটা বলেন তো ফা না এটা জি। লিনা জি। হচ্ছে পা। ওয়াও আর ফা হচ্ছে তার বামে হরফ লিনা হরফের বামে হরফে ওয়াকফ হলে কি করতে হয় একালিফটা নিয়ে পড়তে হয় লিনা হরফের বামে হরফে ফায়ের মধ্যে যে কি ওয়াকফ হয়েছে ওয়াকফ বুঝেন ওয়াকফ কাকে বলে ওয়াকফ হচ্ছে যেখানে আয়াতের শেষ ইয়াটা শেষে বলা শেষ হয়। জি। কোন একটা আয়াত শেষ হলে তাকে কি আয়াত বলে শেষ ওয়াকফ হওয়াকে বলে ওয়াকফ আর বলে। জি। ওয়াকফটা চিহ্নটা কি হবে গোল হবে ওয়াকফের চিহ্ন আকারটা কি হবে গোল গোল হবে হবে। জি এই ওয়াও এর লিনা হরফে বামে হরফে ফা ফা আসলে যে ফা আসলে না মানে লিনা হরফে বামে হরফে ওয়াকফ হলে ওয়াকফ কি করতে হবে হইলে। এক আলিফ টেনে পড়তে হবে খৌফ এ ফা দুই জের ফিন মূলত ছিল খাওয়া জবর খাও ফা দুই জের ফিন ফিন। খাউফিন ছিল ঠিক আছে কফিন। কিন্তু জি এখন ফা এর সাথে ওয়াকফ আসছে ফা এর পরে কি ওয়াকফ আসছে না তা আমরা জি একটা একটার সাথে ওয়াকফ করে দিব মানে হচ্ছে থেমে যাব খৌফ বলে সাকিনটা ফা এর মধ্যেও দিয়ে দিব জি বুঝছেন এই যে এখানে খৌফ বলে থেমে যাব আমরা সাকিন পরিণাম না জজম বা জি সাকিন জি। যেটাই বলেন সেটাকে যেমন কফিনটা আর বাতাস হবে না, কফিনটা হবে না, ডাইরেক্ট খফ হবে। তা হয়ে যাবে হ্যাঁ খৌফ হয়ে যাবে জি যেমন আমরা সাকিনের সময় পড়ি না বাতাস বরবাদ এভাবে বলে থেমে যাই জি না তাটা জি উচ্চারণ করি না বাতাস বরবাদ তাজ তা এইভাবে তার উচ্চারণ করি না বাতাস বরবাদ বলে থেমে যায় এখানেও এরকম সেম খাওয়া জবর খাও ফাদু ইজের ফিন উচ্চারণ হয়েছে খৌফ খৌফ। বাইত শাই কুরাইশ
এভাবে। আচ্ছা, এবার আমরা আহ, কি হলো এটা? আচ্ছা, আসমানি আপু, আমার সাথে কেউ একজন পড়ুন, আনমিউট করুন। আপু আমি পড়ি। আচ্ছা, দেখেন আপু, এখানে অনুসরণীতে একটা সূরা আসছে, ছোটখাটো একটা সূরা, যাতে আপনারা এগুলা পড়ার সাথে সাথে যাতে এই পড়াগুলো একটু কোনো একটা বড় আয়াতগুলো যাতে পড়তে পারেন সেই জন্য, হ্যাঁ, আমার সাথে সাথে পড়ুন। লিইলাফি কুরাইশ। لإيلاف قريش লিইলাফি لإيلاف কুরাইশ। قريش জি, لإيلاف لإيلاف قريش লিইলা বলে আপু টান দিতে হবে, বলে টান দিতে হবে। লিইলাফি কুরাইশ। আমার সাথে পড়ুন একজন। আমি তো আচ্ছা, লিইলাফি ফারহান আপু আপনি পড়ুন, আর কুরাইশ। সবাই মিউট করুন। জি। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। إيلافهم رحلة الشتاء. إيلافهم رحلة الشتاء. إيلافهم رحلة الشتاء. إيلافهم رحلة الشتاء. رحلة الشتاء والصيف. رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف. মধ্যে লাজিম, হারফি মুসাক্কাল, মধ্যে লাজিম, কালমে মুখাফফাফ, এগুলো পড়ছেন না আপু? জি 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 পড়েছি। এগুলোর মধ্যে চার লিফ, এখানে কি আসছে? মধ্যে মুত্তাসিল আসছে এখানে। মধ্যে মুত্তাসিল। কি করতে হবে? আপু ওগুলো সঙ্গত পড়া হয়নি। সংজ্ঞা পড়ানো না? ও আচ্ছা। না আপু, শুধু এগুলা জি জি, বুঝতে মদগুলা পারছি। শিখানো হয়েছে। এখানে টেনে, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। জি। আপু 3 আলিফ এটার না, সরি আপু। হক জি আপু, মানে আহ, এটার চিহ্নটা কিরকম হবে? এখানে মিমের মতো যেরকম আছে এরকম, কোথায় কি মানে বুঝলাম না। মধ্যে লাজিম কালমে মুফাসসালের কথা, মুখাফফাফের কথা বললেন যে আপু, তিন না, আলিফ এটা থেকে মধ্যে পড়তে হবে। মুত্তাসিলের কথা বলছে আপু। মধ্যে মুত্তাসিল আপু এটার এখানে আলিফের উপর চিহ্নটা যে মোটা চিহ্নটা, এটার কথাই তো বলছেন না? হ্যাঁ, জি জি মানে জি। মিমের মতো দেখতে। আচ্ছা, এটার মধ্যে খেয়াল না দিয়ে আপনি জাস্ট এখানে বুঝে নিন, এখানে টান দিতে হবে একটু বেশি করে। ও কারণ এখন আচ্ছা যদি আমি বলি একদম মাথা পুরা বিকৃত হয়ে যাবে, আপনি সব পড়ে একসাথে গোলমেলায় ফেলবেন। জি। শুধু এখানে বুঝে রাখেন, এখানে একটু বেশি টান দিতে হবে। আচ্ছা। একালিফ সব জায়গায় একালিফ, এই যে লিনা হরফে একালিফ টান দিতে হয় না, তো এখানে জি। 4 আলিফ টান দিতে হবে। আপু আসসালামু আলাইকুম, আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম, আমরা যে ইলাফি হিম বলতেছি, এখানে ইটা কিভাবে বলবো? মানে যেমন হামজা, আলিফ লাম খারজা ওয়াল্লাহ ফা জের ফি হা মিম জের হিম, তো ইলাফি হিমটা যে কিভাবে হামজা বলতেছি? আসছে না উপরে, এই যে লার আগে যে একটা হামজা আসছে। জি, ওই হামজাটা কি বলবো না? জি জি। ও আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা, লামের আগে এটাকে হামজা বলছে কেন? এটা তো আলিফ। আমরা হামজার নিচে এটাতে ইটা তো ধরবো। কোনো জের জবর কিছু নাই। জি আপু, এখানে আমি হামজার এভাবে এতে আলিফ দেখতে পাচ্ছি, হামজা তো না, কোনো জের এখানে জবর জাস্ট তো আপনি নাই। সূরাটা একটু পড়ার চেষ্টা করুন। এখানে না মানে নিয়ম সূরা তো আছে আমরা এটা এখানে। জানি, জি ইলাফিহিম জি, বলি, এখানে কিন্তু নিয়ম যখন আছে। এখানে দেখেন, এখানে ছোট একটা লাম আসছে, এটা নিয়ম আছে, নিয়ম আসলে আপনার সামনে আরো বুঝতে পারবেন। আচ্ছা এতটুকু শুধু আপনারা বুঝে নেন, হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে। إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت তার মধ্যে একালিফ টান হবে, খারা জবর আসছে। فليعبدوا رب هذا البيت বাইত, بيت এখানে দেখছেন আপু, বাইত এখানে কি আসছে বলেন তো? এখানে আপু মধ্যে একটু বুঝিয়ে দেন। মধ্যে লিন মধ্যে আসছে। লিন মধ্যে মধ্যে লিন লিন আসছে। জি জি জি। الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف জি وآمنهم من خوف وآمنهم من خوف আচ্ছা, আরেকজন আপু আমার সাথে বলুন। আপা জি আমি আপু। বলি, আপা আমি জি, বলি। মাহিনুর আপু বলেন। আচ্ছা মাহিনুর আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش, লিইলাফি কুরাইশ। ই মধ্যে ভাবে টান দিতে হবে। লিইলাফি কুরাইশ লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف ইলাফি ইলাফিহি ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। إيلافهم رحلة الشتاء والصيف ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। فليعبدوا رب هذا البيت ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত الذي أطعمهم من جوع আল্লাযী আত'আমাহুম মিন জু'আন جوع মিন জু الذي أطعمهم এতটুক বলেন। আল্লাযী আত'আমাহুম الذي মধ্যে টান হবে। الذي أطعمهم আল্লাযী আত'আমাহুম من جوع মিন জু'আন جوع বলে জু ভিতরে গলাটুকু। জু جوع জু জি। وآمنهم من خوف وآمنهم من من خوف خوف জি। من خوف। এই যে দেখেন আপু, ছোট একটা লাম আসছে, দেখছেন আপু? জি জি জি। একসাথে পড়তে হবে, এই জন্য আমি একসাথে পড়তেছি। ও জি আপা। এখন আমি যদি আরো এই যে এখানে দেখেন, আপনার এখানে ইলার মধ্যে যেখানে বলছেন যে হামজা জবর, ও দেখুন হামজার পর ইলা একটা এখানে কেন আসছে এখানে বুঝাই দিলে এখন সব এই যে জি এখানের জি মধ্যেই আপা। তো আপনারা একটার ভিতরে একটা ঢুকায় ফেলতেছেন, সমস্যা জি হবে। এটা শুধু আপনারা যাতে রিডিং বুঝতে পারেন, রিডিংটা যাতে পড়তে পারেন, সেই জন্য আপনাদেরকে এটা পড়ানো হইতেছে। এখানে এর কোনো নিয়মের মধ্যে ফলো করবেন না আপু। আপু একটা প্রশ্ন ছিল। জি আপু। আপু একটা প্রশ্ন আপু ছিল। দ্বিতীয় আয়াতে আহ, লামের উপর খাড়া জবর আছে, তার আগে যে আলিফ, এটাকে আমরা ই উচ্চারণ করলাম, কিন্তু চতুর্থ আয়াতে খালি আলিফকে আমরা আ উচ্চারণ করলাম। এই দুটো পার্থক্যটা বুঝতে পারছি না। পর পার্থক্যটা জি, দুই জবরের মানে পর এক জায়গায় ই, আরেক জায়গায় ওয়া আ কেন হলে হচ্ছে? ওয়া 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 হলে
এখানে যেমন আচ্ছা বললাম স্যার এই ইলা এটাকে আমরা ইলা মনে মনে ফিহিম, ধরতে হবে, জি আপু। ইলা ফিহিমের ক্ষেত্রে এখানে শুধু খালি আলিফ থাকার পরেও এটা ই উচ্চারণ করা হচ্ছে। এক আলিফ টানিয়ে এটার পড়তে নিয়ম আসতে আপনাকে পরে বুঝিয়ে দেওয়া হবে, হ্যাঁ। আলিফ আচ্ছা, টানিয়ে পড়তে হবে। উম, এটার নিয়ম এখানে জাস্ট আপনাদেরকে শুধু এটা রিডিংটা পড়ার জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে। এটার নিয়ম যদি হতো তাহলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হতো। কি এটা ছাড়া কি আপনারা পড়তে পারবেন না এরকম কোনো কিছু? না আপু, আমরা আসলে ওই যে দশ হ্যাঁ প্রকারের বুঝতে যে পারতেছি পার্থক্য, যেখানে ওটা আপনারা, চিহ্ন সহ আমরা শিখি নাই, এটা একটু জি জি। কনফিউশন হয়ে যাচ্ছে। না আপু, আসলে আমরা এমনি জানতে চাচ্ছিলাম আর কি, এটা ওর ইয়ে না না ঠিক। এখানে আপনি মাত্র এখানে আপনার শিখতেছেন মাত্র নতুন, এখন আরো অনেক কিছু শেখা আছে এখানে, এমনও কিছু আছে যেগুলো আপনারা এখনো শিখেন নাই। না এই যে সেটা তো মধ্যে বুঝতেছেন, হ্যাঁ সেটাই তো। এখন এটার নিয়মটা আপনাদেরকে পরে বোঝানো হবে, হ্যাঁ। এখন আমি দেখেন মধ্যে লিনেনটাই আপনারা সব উল্টাপাল্টা হয়ে গেছে আপনাদের। এই যে সাকিন, তারপর হচ্ছে ওয়াকফোটা, সব একরকম হয়ে গেছে। যেখানে খৌফ ওয়াও এর মধ্যে আপনাদের টান দিতে হবে, কিন্তু সবাই একদিক দিয়ে আটকাচ্ছে। আমার মনে হচ্ছে সবাই এই যে ওয়াকফের মধ্যেই সবাই বেঁধে যাচ্ছে যে কেন খৌফ বলে সাকিন করা হলো। এটা সবার ভিতরে একটা প্রশ্ন ছিল কিছুক্ষণ আগে, তারপর যখন ক্লিয়ার করলাম তখন ঠিক হয়েছে, হ্যাঁ। তো এই মধ্যে লিঙ্কটার মধ্যে আমাদের সবার খেয়াল করতে হবে। তো এটা এটা জাস্ট আমরা আপনাদেরকে রিডিং পড়ানোর জন্য, রিডিং চালু করার জন্য এটা দেওয়া হয়েছে। ঠিক আছে আপু, এটার সমস্যা নাই। নিয়মটা আপনাদেরকে সামনে আস্তে আস্তে যখন আসবে, টাইম হলে আসবে, আসলে তখন আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। জি আপু, ঠিক আছে। আচ্ছা ওটা কি সবাই বুঝতে পারছেন? তাহলে আমি সেই হিসাবে মধ্যে আওয়াজটা শুরু করবো, কারণ ওটা যদি না বুঝতে পারেন তাহলে দুইটা একসাথে একটু কঠিন কঠিন হয়ে যাবে। এটা দিলে বুঝতে পারবেন আপু দুইটা একসাথে? সবাইকে আমি জিজ্ঞেস করতেছি। তো আপু চেষ্টা করি। একটু বেশি হয়ে যাবে মনে হয়। না, শুরু করতে পারেন আমার মনে হয়। না পড়তে পারবো, এই দেন দুইটা। শুরু করে দেন আপু, তারপরে না হয় ঠিক আছে আচ্ছা পরে। না হলে পরে দরকার হলে আবার পরশুদিন আমাকে আবার বুঝিয়ে দেওয়া হবে। হ্যাঁ আপু, এটা ঠিক আছে। না অনেক সময় দুইটা বোঝানোর জিনিস আবার সবসময় একসাথে হয়ে গেলে পরে সমস্যা হবে, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা দেখেন মধ্যে আওয়াজ, যেটা একটা আপু আমাদেরকে প্রশ্ন করছিল যে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে আরেক জবর পড়তে হয়, এটার নিয়ম এখানে আসছে। মধ্যে আওয়াজ দুই জবরের পর ওয়াকফ, যেমন বা আলিফ দুই জবর বান, দেখছেন আপু? একজন আপু আনমিউট করুন, আমার সাথে পড়ুন। আপু, আরজিটাই কি আওয়াজ? জি আপু। মধ্যে আওয়াজ কোনটা? এটা আমরা যে মদের দেখেন মধ্যে। এখানে, এখানে দেখেন আমি বলি শুন না আমার আগে দেখেন এখানে কি বলা হয়েছে। দুই জবরের পর ওয়াকফ হলে এক জবর বাদ দিয়া, দুই জবরের পরে কি হয়েছে? ওয়াকফ হয়েছে না, এই যে ওয়াকফের চিহ্নটা। একজন আপু আমার সাথে, আচ্ছা হাফসা আপু আনমিউট করুন। আচ্ছা ঠিক আছে আপু, বলেন। দেখেন কি বলছে, দুই জবরের পর ওয়াকফ হলে এক জবর বাদ দিয়ে এক জবরকে এক আলিফ টেনে, দেখেন দুই জবর পরে কি ওয়াকফ হয়েছে না, ওয়াকফের চিহ্ন আসছে এখানে। জি তো দুই জবর পরে ওয়াকফ হলে এক জবর বাদ দিয়ে একটা জবর ফেলে দিতে হবে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন লামজেলি বা আলিফ জবর বা লিবা, সিন আলিফ দুই জবর সান হতো, লিবা সান হতো, হ্যাঁ। তো এখানে ওয়াকফ হওয়ার কারণে একটা জবর কি হয়ে গেছে, পড়ে গেছে। তাই আমাদেরকে পড়তে হবে লিবাসা। লিবাসা। জি বুঝতে পারছেন? দেখেন দুই জি জবরের পরে ওয়াকফ হলে এক জবর পড়ে যায়। যখন দেখবেন কোনো ওয়াকফের আগে, যখন দেখবেন একটা গোল চিহ্ন, এই গোল চিহ্নের আগে যখন দেখবেন দুই জবর আসছে, তখন ওই দুই জবরের মধ্যে এক জবর ফেলে দিয়ে আপনার একটা জবর উচ্চারণ করতে হবে। বাকি যে একটা জবর থাকে সে এই একটা জবরকে আপনাদেরকে উচ্চারণ করতে হবে। যেমন লিবাসা মূলত ছিল কি ছিল, লিবাসান, জি লিবাসান ছিল না। জি এ ওয়াকফ হওয়ার কারণে এক জবর পড়ে গেছে, এক জবর পড়ে যাওয়ার কারণে কি হয়েছে, লিবাসা। লিবাসা। এক জবর ফেলে এক আলিফ টেনে পড়তে হবে। ইহাকে কি বলে, মধ্যে আওয়াজ বলে। এভাবে মুখস্থ করবেন, দুই জবরের পরে ওয়াকফ হলে এক জবর বাদ দিয়ে এক জবরকে, এই এক জবরটাকে কি করতে হবে, এক আলিফ টেনে পড়তে হবে।
ইহাকে মধ্যে আওয়াজ বলে। যেমন ধরেন এখানে আবার আসছে কিতা বা, মূলত কি ছিল? কাফজের কি, তা আলিফ জবর তা, কিতা বা, আলিফ দুই জবর বান, কিতাবান। পরে ওয়াকফ হওয়ার কারণে গোল চিহ্ন, মানে ওয়াকফে যে গোল চিহ্ন আসার কারণে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়েছে আমাদেরকে। কিতাবা, এক জবর ফালার কারণে কি হয়েছে? এক এটা জবর, যে এক জবর আছে ওটাকে টেনে পড়তে হবে, ওই এক জবর সহকারে এক আলিফ টেনে পড়তে হবে। কিতাবা, ইলমা, কওলা, শাকুরা, সবরা, জাযাআ, সরি, জাযা, গফুরা। ঠিক আছে জি, আপু। গফুরা, জি হয়েছে আপু, মাশাআল্লাহ। ইমানা, হিসাবা। আমার সাথে একজন পড়ুন, জি সামিরা আপু আপু। বলেন। জি আপু। পড়ুন আমার সাথে। হিসাবা। লিবাসা, আচ্ছা এখান থেকে পড়ুন, হিসাবা থেকে পড়ুন। হিসাবা, হিসাবা। ইহসানা, ইহসানা। সিদকা, সিদকা। ওয়াহমা, সরি, রাহমাতা। রহমাতা, রহমাতা হবে না, রহমা রাহমাতা। হবে। উদ্দা, ও তারপরে যেহেতু আলিফ নাই এজন্য জি, মাত হয়ে এখানে একটু যাবে, কিছু কিছু ভুলও আসছে। মানে অন্য ওয়ার্ড চলে আসবে, বাট হ্যাঁ ঠিক জি, আছে। একটু ভুল হয়েছে এখানে। উদ্দা, উদ্দা। বুশরা, বুশরা। আযাবা, আযাবা। সাওয়াবা, সাওয়াবা। যুলমা, জুলমা। কুরআনা, কুরআনা। কারীমা। কারীমা। দিলরুবা আপু, মিউট, আনমিউট করুন। দিলরুবা আপু, আচ্ছা। আসমানি আপু, আমার সাথে একটু পড়ুন। জি আপু। সাবিলা, সাদিলা, বা আসছে, সাবিলা, সাবিলা, মাতাআ, মাতা, হাসানা, হাসানা, ইসলামা, ইসলামা, ওয়ান, এখানে ওয়ান, ভুল হয়েছে, বায়ানা, বায়ানা, নিসাআন। নিসাআন। এখানে আবার আন কি, আন হইলো নাই কি, বুঝলাম না। জি আপু, এখানে একটু ভুল আসছে। হুম, নিসা আ হতো, কিন্তু এখানে এটারও নিয়ম আলাদা আছে, নিসা বলে থেমে যেতে হবে। হুম। মানে এখানে এই যে ভুল মধ্যে আসছে, হামজা দেওয়া মধ্যে আছে, এখানে এই লিনেটটা জন্য আন আসছে, বলতে হবে। যেহেতু বলছে যে এখানে কি হামজার জন্য আন বলতে হবে নাকি অন্য কোনো নিয়ম আছে এখানে? এখানে অন্য নিয়ম আছে, এখানে ভুল আসছে। আচ্ছা এখান থেকে পড়ো, নূর, নূর, রিজালা, রিজালা, জুর, জুর, খুসর, খুসর, ফাউজা, হাউজা, হাতবা, আতো, আ, আতবা, হা হবে হাতবা, হাতবা, হাটা গলায় নিতে হবে, হা, হাতবা, হাতবা,
খাতবা। আচ্ছা, কোন আপু আছে যারা বুঝে নাই আমাকে প্রশ্ন করুন। সবাই বুঝতে পারছেন? আপু, সালাম আলাইকুম। ওই ওয়ালাইকুম আসসালাম, জি ওই জি। এখানে যে লেখা আছে দুই জবরের পর ওয়াকফ হইলে, তো দুই ওয়াকফ হইলে এক আলিফ বাদ দিয়ে এক আলিফ টেনে পড়ে, এক আলিফ না, এক জবর বাদ দিয়ে। এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। এখন আমি দেখতেছিলাম দুই জবরের পর একটা আলিফ না থাকলেই এটা হচ্ছে। এখানে ভুল আসছে আপু, একটু কিছু ভুল আসছে এখানে। এই যে রহমা, এখানে ভুল আসছে। তারপর আলিফ নাই। তারপর হচ্ছে বারা, এখানে না, কয়েকটা ভুল আমি আসছে। বলতে চাচ্ছি মানে সংজ্ঞাতে তো আলিফের কথা বলেই নাই। আলিফের কথা বলে নাই। এখানে আলিফের কথা বলে নাই কারণ এখানে সবগুলার মধ্যে যখন আপনি কোরআন শরীফে অনেকগুলা যখন এই যে দুই জবরের যখন আয়াতে মনে করেন ওয়াকফর শেষে যখন ওয়াকফর মধ্যে যখন দেখবেন দুই জবর আছে, সব জায়গায় এরকম আলিফ আছে আপু। আচ্ছা সব জায়গায় আছে, এরকম কোথাও পাবেন না যেখানে আলিফ নাই। আলিফ না আচ্ছা থাকলে ওটার ভিন্ন আলাদা। এই যে দেখুন, যেমন ধরুন রহমাতান, এখানের মধ্যে দেখছেন আলিফ নাই, এটা আবার আলাদা। মনে করেন মদ আছে এখানে, আলাদা প্রকার আছে, এটা এটা আবার সামনে পড়াবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক জি। ইউ। শুধু মধ্যে আওয়াজের শুধু আলিফও থাকবে, আলিফ সব জায়গার মধ্যে মধ্যে আওয়াজের পাশে একটা আলিফ আচ্ছা থাকবে। আপু, আমরা তো পড়েছিলাম মদ 10 প্রকার, বাট এই এই আওয়াজটা তো পড়ি নাই কোথাও। মাঠ মধ্যে যে 10 প্রকার, জি, এর মধ্যে কোনটাকে আওয়াজ বলা হচ্ছে আসলে? মধ্যে আওয়াজটা আলাদা। এটা 10 প্রকারের মধ্যে আমার মনে হয় নাই। আচ্ছা আচ্ছা। না না, 10 প্রকারের মধ্যে এটা নাই, এটা আলাদা। আর কেউ আছে যারা বুঝে নেই? আপু সবাই বুঝতে পারছেন তো? না বুঝে থাকলে আমার মনে হয় আজকে আপনাদের একটু কঠিন লাগতেছে এটা, তাই না? কিন্তু এখানে কঠিনের কিছুই নাই। কঠিনটা ওই যে আলাদা, অনেক মানুষ আছে এখানে, অনেক আপুরা আছে যারা আগে পড়ে আসছে, তাই তাদের কাছে একটু কঠিন লাগতেছে, কিংবা দুই পড়া একসাথে হয়ে যাওয়ার কারণে একটু কঠিন লাগতেছে। সবগুলো এখানে যেগুলার মধ্যে ফোকাস করতে বলা হয়েছে সেগুলোর মধ্যে আপনারা ফোকাস করবেন। আপনারা ওয়াকফের মধ্যে ফোকাস করবেন না। এখানে ওয়াও আর ইয়ার মধ্যে, যেমন মধ্যে লিনের মধ্যে বসে ওয়াও আর ইয়া, ইয়ার উপর বা ওয়াও এর উপর সাকিন থাকলে তার আগের হরফ যদি জবর থাকে তাহলে তার মধ্যে কি করতে হবে, একালিফ টেনে পড়তে হয়। ওয়াকফ হলে একালিফ টেনে পড়তে হয়, ইয়াকে কি বলে, মধ্যে লিন বলে। জাস্ট ওয়াও আর ইয়ার মধ্যে আপনি খেয়াল করবেন, আর ওয়াকফটার মধ্যে খেয়াল করবেন যে ওয়াকফের আগে হরফে ওয়াও বা ইয়া আসছে কিনা। ওয়াকফের মধ্যে খেয়াল করবেন না যে ওয়াকফ কেন হলো না, খৌফ কেন হলো, আর অনেক প্রশ্ন করছেন যেগুলো আমি বুঝতে পারিনি। শুধু মধ্যে লিনের মধ্যে খেয়াল করবেন। আর এই যে এটার মধ্যে আওয়াজের মধ্যেও ঠিক একই। লিবাসা মধ্যে আওয়াজে সবসময় মধ্যে আওয়াজের পাশে আলিফ থাকে। এখানে শুধু এটাই বুঝাইতে চাইছে যে দুই জবর যখন থাকবে, দুই জবর মধ্যে এক জবর বাদ দিয়ে যে বাকি এক জবর থাকে, ওই এক জবর সহকারে এক আলিফটা নিয়ে পড়তে হবে। লিবাসা, এভাবে। আর বাকি যে ওয়াকফের নিয়ম, এটা নিয়ম আস্তে আস্তে সামনে আরো বিশ্লেষণ করা হবে, তখন পুরাপুরি খুলে যাবে জিনিসটা। আচ্ছা, আমার সাথে একজন আপু পড়ুন। আমার সাথে আপু পড়ুন, একজন কে পড়বেন? আপু আমি পড়বো। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা। আলাম নাজআলিল আরদা নাজআলিল নাজআলিল আলাম আরদা মিহাদা। আলাম নাজআলিল আরদা মিহাদা। আবার আলাম নাজআলিল, নাজ একসাথে বলবেন। আলাম নাজআলিল আরদা মিহাদা।
আলাম নাজআলিল আরদা মিহাদা والجبال أوتادا ওয়াল জিবালা আওতাদা আও হবে আও না আওতাদা আওতাদা ওয়াল জিবালা আওতাদা وجعلنا نومكم سباتا ওয়াজআলনা নাওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا ওয়াজআলনা লাইলা লিবাসা আপু আবার وجعلنا الليل لباسا ওয়াজআলনা লাইলা লিবাসা লাইলা বলে টান দিবেন না লাইলা লিবাসা লাইলা লিবাসা ওয়াজআলনা লাইলা লিবাসা وجعلنا الليل لباسا নুন লামকে ধরছে লাম আবার ইয়াকে ধরছে নাল লাইলা লিবাসা ওয়াজআলনা লাইলা লিবাসা আচ্ছা আরেক আপু পড়ুন আমার সাথে আরেকজন পড়ুন আমার সাথে জি আপু। وجعلنا النهار معاشا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا আপু আরেকবার বলেন। وبنينا فوقكم ওয়াবাইনাকুম وبني ফাওকাকুম আপু আমি শুনে দেখেন কি বলে ওয়াবানাইনাকুম ফাওকাকুম হয়নি আমি সাবআ লিবাসা হয়নি আপু আমি বলি আমাকে শুনেন وبنينا فوقكم وبنينا হবে নুনিয়া জবর ওয়াবানাইনা ফাওকাকুম সাবআ শিদাদা سبعا شدادا সাবআন শিদাদা وبنينكم فوقكم سبادا وبنينا فوقكم আপু সাবা وبنينا فوقكم سبعا سبعا شدادا شدادا আপু সাবা ওটা সাবান হয় নাই কেন? ওটাতে তো ইয়া নাই পাশে। وبنينكم জি আপু فوقكم আপু سبعا شدادا হবে না এটা? ওটাতে তো ইয়া নাই এই জন্য বলতেছি। দুই আওয়াজ ঠিক জবর আছে ওটা সিন বা জবর সাব আলিফ দুই জবর আন হবে না? আন জি জি সাবআন হ্যাঁ এটা আপনি বলেন নাই তো এই জন্য কনফিউজ হচ্ছে। না আমি তো অতটুকু ওনাকে পড়াচ্ছি ওয়াবানাইনা উনি পারতেছে না তাই وبنينكم কারণ فوقكم আপু বুঝতে পারতেছে سبعا নাকি شدادا কোন আপু আমাকে একটু প্রশ্ন করতেছে কি বলেন আপু সাবান ওনাকে বলে নেই এখন উনি পারতেছেন না এই জন্য ওনাকে ওয়াবানাইনা ফাওকাকুম পর্যন্ত পড়াইছি আচ্ছা ঠিক আছে আপু বুঝছি। সাবআন শিদাদা سبعا شدادا وجعلنا سراجا وهاجا وجعلنا سراجا وحاجا وهاجا وحاجا وأنزلنا من المعصرات ماء وأنزلنا من المؤسرات ماء معصرات ماء معصرات ماء سجاجا عن سجاجا لا لنخرج به حبا ونباتا لنخرج به حبا ونجاتا
এখানে জিম কেন আসছে? এখানে বা না। ওয়ানাবাতা ونباتا وخلقناكم أزواجا। وخلقناكم أزواجا আজ আজ উচ্চারণ করতে হবে, আজওয়াজা। أزواجا আচ্ছা, এমন কোন আপু আছে যারা বুঝে নাই? অস্পষ্ট থাকলে আমাকে একটু বলেন, কিংবা পড়া যদি বেশি হয়ে যায় তাও বলেন। আপা আপু আমার কাছে মনে হচ্ছে একটু বেশি মানে আপা কঠিন মনে হচ্ছে একটু। তাহলে অনুশীলনীটা বাদ দিলাম। আপু জি আপু। এই পড়াটা জিনিসটা একটু বেশি মদের মনে হচ্ছে, আওয়াজটা একটু কমাই কালকে দেন আর আপু। একটু কালকে ধরলে এটা হবে। আগে আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, কঠিন এই মনে হচ্ছে। অনুশীলনীটা জি তাহলে অনুশীলনীটা বাদ দিলাম, জি ঠিক আছে। আপু, অনুশীলনটা তাহলে আমি মধ্যে আওয়াজটাই আমি তুললাম, হ্যাঁ আপু। তাহলে এটা বুঝানোটাই এতটুকুই এনাফ, আপনি এতটুকুই বুঝেন। মধ্যে লিনটা, জি অনুশীলনী আর মধ্যে লিনের এই উদাহরণটা, হ্যাঁ। আচ্ছা আমি মধ্যে আওয়াজটা বুঝাই দিলাম, আপনারা কয়েকজন বলছিলেন যে পারবেন, এখন বুঝতে পারছি যে বেশি এখন শুনে এখন আর হচ্ছে না। তাহলে মধ্যে লিনটাই থাকবে পুরাটা, অনুশীলনী আর মধ্যে লিন। জি আপু আচ্ছা, তাহলে মধ্যে লিন এমন কেউ আছে যারা বুঝে নাই? বুঝছি। আমার কেন আপু জানি আমি মনে একটা হচ্ছে কথা আপনারা বলতাম। আবার কেউ বুঝেন না। জি আপু। জি আপু আপু। একটা কথা ছিল, বলি। আপু, জি ওই যে অনুশীলনী যে এখন যে সূরাটা পড়াইলেন আর কি, জি। এটার মধ্যে যে বিভিন্ন রকম নিয়ম আসছে, এগুলো একটু ভেঙে ভেঙে বলে বলে পড়াইলে আমাদের মনে থাকবে। ধরেন এই যে এক আলিফ টান আছে, দুই আলিফ টান আছে, তিন আপু আলিফ টান আছে। হ্যাঁ, আমি বলি। তো আবার আপু যখন এটা কেন, পড়াবেন। জি জি শুনেন আমি বলি। এটা কেন এখানে দিচ্ছে, দেওয়া হয়েছে যে আপনারা এতদিন ভেঙে ভেঙে পড়তেছিলেন, তাই না? এই হ্যাঁ যে হ্যাঁ, এতদিন এটাই বলতেছি, ভেঙে 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 পড়ছি তো, কিন্তু এগুলো তো মাথায় নাই, কিন্তু এখন আবার এই সূরাটা পড়তে গেলে সবকিছু মানে ভেঙে, এই যে হ্যাঁ এখন এক যদি আলিফ আপনাকে টান। আমি বলি, এখন যদি আপনার দেখবেন যে টিচার কিংবা উস্তাজা আপনাদেরকে কিভাবে পড়ে, ওই জিনিসটাকে খেয়াল করে আপনাদের রিডিংটাকে চালু করার জন্য এটা দেওয়া হয়েছে। এটা যদি মদের জন্য দেওয়া হতো তাহলে আপনাদেরকে পুরাটা কখনোই দিত না, এতগুলা। এই যে যে কয়টা আয়াত দিল, এত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচ পাঁচ 10টা আয়াত দিত না আপনাদেরকে, হ্যাঁ। এটা শুধু রিডিং চালু করার জন্য এটা দিছে। এখন আমি বুঝতে পারছি যে আপনি আমি কি বলতেছেন যে মদ আমি সহকারে বলতে পড়লে চাচ্ছি ভালো যে হয়। হ্যাঁ, এর আগে যা যা নিয়ম পড়ে আসছি সবকিছু কিন্তু এটার মধ্যে আছে, অনেক জি কিছু আছে। কিন্তু এই যে বুঝে বুঝে পড়া, হ্যাঁ, জি ভেঙে ভেঙে যে বুঝে পড়া, যে আসলে মানে আমরা পড়ার সময় কিন্তু এই জিনিসগুলা খেয়াল করি না। হ্যাঁ, জি জি এই একটু খেয়াল করে করে দেওয়া আর কি, আমাদেরকে এটার কথা বলছি আর কি আমি। জি জি, এটা বুঝতে পারছি। হ্যাঁ, মাঝে মধ্যে তো এই জন্যই জিজ্ঞেস করি যে এখানে কি আসছে বলেন তো, তখন তো কি জানি আমার বলতে পারলো না। আচ্ছা, এটা জানি না, এটা নিয়ম আমাকে জানি না, কিন্তু এখানে এটা জাস্ট আমি এতটুকুই জানি যে এখানে আপনাদেরকে রিডিং চালু করার জন্য এই অনুশীলনীটা দেওয়া হয়েছে। আপনার কথাও আচ্ছা, ঠিক যে আপনি বলতেছেন যে এখন ওরকম ভালো করে সব মত এখন হয়নি যে হ্যাঁ, আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এখানে কি আসছে। তাও আমি মাঝে মধ্যে যখন যে উস্তাজ আপনাদেরকে পড়া নেয়, তো জি, উনি যখন জিজ্ঞেস করবো তখন আপনারা যাতে বুঝতে পারেন, যখন জিজ্ঞেস করবো যে ইলা এখানের মধ্যে কি আসছে, ইলা এটা কি শব্দ, যে পড়া নেয় তার ভিত্তি করে। আচ্ছা, পরশুদিন আপনি বলে দিবেন এই কথাটা, হ্যাঁ আপু। আচ্ছা, ঠিক আছে। যে আমাদের সাথে এই যে এরকম যে পড়াটা যে মদগুলো আমরা পড়ি সেই মদের সাথে যদি আমাদের অন্যগুলা দিয়ে দিত, অন্য বড় বড় সূরা কিংবা আয়াত দিত, ওগুলোর মধ্যে যদি আমাদের পড়ার সাপেক্ষে কোনো যদি পড়া থাকতো আর ওখান থেকে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হতো, তাহলে আমাদের জন্য ভালো হতো। এটা বলবেন, বললেও। আচ্ছা আজকে তো আমি অন্যজন পড়াচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এমন কেউ আছে বুঝেন নাই? আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাকবে মধ্যে লিন আর মধ্যে লিনের অনুশীলনী। মধ্যে লিন তো সবাই বুঝছেন তাই না? না বুঝলে আমাকে বলে দিতে পারেন যে বুঝি নাই, আমি বুঝিয়ে দিব আবার। একবার না হলেও 10 বার 20 বার যতবারই না বুঝেন বুঝিয়ে দিব। তাহলে বুঝছেন তাই না আপু, রোজিনা জি আপু? আপু, ইনশাআল্লাহ। জি আপু। আচ্ছা, আজকে এতটুকু ছিল, সবাই পড়াগুলো শিখে আসবেন।
পড়ার মধ্যে লিনটা একটু মুখস্থ করে আসবেন আর বোঝার চেষ্টা করবেন। শুধু মুখস্থ করলেই হবে না, বুঝতে হবে। আচ্ছা, কালকে সবাই পড়া শোনাবেন, সবাই আবার কালকে লাইনে এসে সবাই ঠিক মতো, সবার আমি বারবার বলতেছি সবাই ঠিক মতো লাইনে আসলে ভালো হয়। আজকে এক একজনে 8টা 20, 8টা 15, আমি যদিও আজকে শুরু করছি 8টা 10 থেকে, 8টা 10 না, সরি, 8টা 8 না জানি 10 এরকমই। তারপর অনেক মানুষ আসছে। একটু টাইম মেনটেন করে চললে কি নিজেরও ভালো হয়, আমাদেরও একটু ভালো হয়। আচ্ছা, আজকে এতটুকু ছিল। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।